সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রুল 6টা একটু দেখি। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এজ দুটি যুক্ত থাকে, যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এজ দুটি থাকে, এক্ষেত্রে প্রথম এজের পরিবর্তে আমাদের বসাতে হবে নট লেস এবং দ্বিতীয় এজের পরিবর্তে বসাতে হবে দেন। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, হি ইজ as wise as his father. He is as wise as his father. এক্ষেত্রে এই এজ এর পরিবর্তে আমরা লিখব নট লেস এবং এই এজ এর পরিবর্তে লিখব দেন। এক্ষেত্রে আমাদের নেগেটিভ করতে হলে he is not less wise than his father. এরকম আরেকটা সেন্টেন্স দেখি আমরা, he is as wise as his father। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় আমরা এজ এর পরিবর্তে লিখব নট লেস এবং এই এজ এর পরিবর্তে লিখব দেন। তাহলে he is as wise as his father, he is not less wise than his father। এভাবে আমরা সেন্টেন্স থেকে নেগেটিভ করব। একটা উদাহরণ দেখি, she was as beautiful as her mother. She was as beautiful as her mother। এক্ষেত্রে আবার সেম আমরা এজ এর পরিবর্তে লিখব নট লেস বিউটিফুল আর এজ এর পরিবর্তে লিখব দেন। একদম ইজি। she was not less beautiful than her mother। she was not less, এজ এর পরিবর্তে নট লেস আর এই এজ এর পরিবর্তে দেন। তাহলে she was as beautiful as her mother, she was not less beautiful than her mother। আশা করি এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা রুল 7টি দেখি। তো এফইউ মানে হলো কয়েকটি বা অল্প বোঝায়, অর্থাৎ আমরা যখন কোনো কাউন্টেবল নাউন গণনাবাচক নাম যখন আমরা বলবো, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কয়েকটি বন্ধু আছে, যখন আমরা কয়েকটি বন্ধুর ক্ষেত্রে অর্থাৎ যা গণনা করা যায় এরকম যদি কোনো নাউন পাই আমরা, এক্ষেত্রে আমরা এফইউ ব্যবহার করি সেন্টেন্সে। যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এফইউ পাবো তখন আমরা নেগেটিভ করার সময় তার পরিবর্তে লিখব নট মেনি। আবার মেনি অর্থ বেশি, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে গণনাবাচক নামের ক্ষেত্রে মেনি অর্থ বেশি। আমরা বলতে পারি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। এক্ষেত্রে মেনি থাকলে অ্যাফার্মেটিভে আমরা নেগেটিভে লিখবো নট এ ফিউ। আবার এ লিটিল কম অর্থে, এবং এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেমন আই হ্যাভ এ লিটিল ওয়াটার টু ড্রিঙ্ক, আই হ্যাভ নট মাচ ওয়াটার টু ড্রিঙ্ক। এক্ষেত্রে আমরা মনে রাখবো এ লিটিল ব্যবহৃত হয়েছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ওয়াটার গণনা করা যায় না, এজন্য এ লিটিল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কম অর্থে বা নাই বললেই চলে অর্থে। আবার মাছ বেশি অর্থে, কোনো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি বেশি অর্থে বোঝায় এক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করি। এবং আমি উদাহরণ দিই, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এই সেন্টেন্সে আমার কয়েকটি বন্ধু আছে। এই সেন্টেন্সের মধ্যে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস লিখতে হবে। লিখবো আমরা আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কয়েকটি বন্ধু আছে, মানে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস মানে আমার বেশি বন্ধু নেই, কথাটি একই দাঁড়ায়। ঠিক এভাবে মেনি, হি হ্যাজ মেনি প্রবলেমস, তার অনেক সমস্যা আছে, হি হ্যাজ মেনি প্রবলেমস। এই সেন্টেন্সের মধ্যে আমরা মেনির পরিবর্তে লিখব হি হ্যাজ নট এ ফিউ প্রবলেমস।
হি হ্যাজ মেনি প্রবলেমস, হি হ্যাজ নট এ ফিউ প্রবলেমস। এভাবে ঠিক এ লিটল দিয়ে আমরা একটা দেখি। I have a little water to drink. এক্ষেত্রে আমরা a little এর পরিবর্তে লিখব not much। এক্ষেত্রে many লিখলে হবে না, আমাদের অনেকের সমস্যা হতে পারে। a few কম, a little কম, many বেশি, much বেশি। এক্ষেত্রে মনে রাখতে হবে গণনাবাচকের ক্ষেত্রে a few, যা গণনা করা যায় না, অগণনাবাচকের ক্ষেত্রে a little। বেশি অর্থে গণনাবাচকের ক্ষেত্রে many, বেশি অর্থে অগণনাবাচকের ক্ষেত্রে much। মনে রাখতে হবে। I have a little water to drink, I have not much water to drink। লিখবো আমরা I have not much water to drink, a little এর পরিবর্তে লিখবো not much। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পেরেছো। এখন আমরা রুল 8 দেখব। এন্ড দ্বারা যদি দুটি নাউন বা ক্লজ, ক্লজ মানে সেন্টেন্সের অংশ, যদি নাউন বা ক্লজ যুক্ত থাকে, এক্ষেত্রে আমরা প্রথম নাউন বা ক্লজের পূর্বে আমরা নট অনলি লিখবো এবং দ্বিতীয় নাউন বা ক্লজের পূর্বে আমরা লিখবো বাট অলসো। কিভাবে? আমি একটা উদাহরণ দিই। সাপোজ শাকিব is a good batsman and a good bowler। এক্ষেত্রে আমরা দেখি এন্ড এর পূর্বে একটি অংশ হলো এ গুড ব্যাটসম্যান, একটি অংশ হলো এ গুড বোলার, অর্থাৎ এখানে দুটি ক্লজ যুক্ত আছে এন্ড দ্বারা। এরকম যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এন্ড দ্বারা দুটি অংশ যুক্ত থাকে, এক্ষেত্রে আমরা প্রথম অংশের পূর্বে লিখব নট অনলি এবং এই দ্বিতীয় অংশের পূর্বে লিখব আমরা বাট অলসো। কিভাবে? শাকিব ইজ নট অনলি a good batsman but also a good bowler। Good bowler। সো আমরা এখানে ক্লিয়ারলি দেখলাম যে শাকিব ইজ এ গুড ব্যাটসম্যান এন্ড এ গুড বোলার। এই ধরনের সেন্টেন্সের মধ্যে আমরা লিখব শাকিব ইজ নট অনলি এ গুড ব্যাটসম্যান বাট অলসো এ গুড বোলার। একটা উদাহরণ, I would like to eat chocolate and ice cream। এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে বলা হয়, I would like to eat chocolate and ice cream। এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের এখানে চকলেট এবং আইসক্রিম দুটি নাউন, এই দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত আছে। এক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় চকলেটের পূর্বে লিখব নট অনলি এবং আইসক্রিমের পূর্বে লিখব বাট অলসো। আরেকটা সেন্টেন্স উদাহরণ দিই, both Tamim and Rahim are friends। এক্ষেত্রে আমাদের সেন্টেন্সের সামনে আছে both। এই both মানে উভয়, আমরা এই both শব্দটি তুলে দিব, দিয়ে লিখব তামিমের পূর্বে লিখব নট অনলি এবং রাহিমের পূর্বে লিখব বাট অলসো। তাহলে লিখতে হবে নট অনলি তামিম but also Rahim are good friends। তো আশা করি এই ধরনের সেন্টেন্স তোমরা আসলে আনসার করতে পারবে। এখন আমরা রুল 9 দেখি।
রুল 9 অত্যন্ত ইজি রুল, শব্দগুলো শুধু পরিবর্তন জানতে হবে। যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং ওই অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তি অথবা কোনো গড বা আল্লাহকে বোঝায়, এক্ষেত্রে আমরা ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট লিখব। তাহলে অনলি অথবা অ্যালোন দ্বারা যদি এই তিনটি শব্দকে বোঝায়, আল্লাহ, গড, পারসন, অনলি অথবা অ্যালোন দ্বারা এই তিনটি শব্দকে বোঝালে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে, এক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট লিখব। নান বাট লিখব। আর কোনো অবজেক্ট অর্থাৎ কোনো বস্তু বোঝালে অনলি বা অ্যালোন দ্বারা কোনো অবজেক্ট মানে বস্তু বোঝালে আমরা এর পরিবর্তে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট দিব। নাথিং বাট লিখব। আর যদি কোনো অনলি বা অ্যালোন দ্বারা কোনো সংখ্যা বোঝায়, এক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন লিখব। আমরা মনে রাখবো, সেন্টেন্সগুলো পড়ে দেখাই। মনে রাখবো, যদি অনলি বা অ্যালোন দ্বারা যদি আল্লাহ, গড বা কোনো পার্সনকে বোঝায়, তখন আমরা তার পরিবর্তে লিখব অনলি বা অ্যালোনের পরিবর্তে লিখব নান বাট। এবং অনলি বা অ্যালোন শব্দ দুটি যদি কোনো অবজেক্ট মানে কোনো বস্তুকে রেফার করে বোঝায়, এক্ষেত্রে আমরা নাথিং বাট লিখব। আর যদি অনলি বা অ্যালোন কোনো সংখ্যাকে বোঝায়, এক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন লিখব নেগেটিভ করার ক্ষেত্রে। তো আমি কয়েকটা উদাহরণ দেখাই। অনলি Allah can help us from this coronavirus. Only Allah can help us from this coronavirus. তো এই সেন্টেন্সের মধ্যে অনলি দ্বারা আল্লাহকে বোঝাচ্ছে, একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারবে। এক্ষেত্রে আল্লাহ অথবা অন্য কোনো যদি ব্যক্তির নাম রেফার করা হয় বা গড লেখা থাকে, এক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে, যখন আমরা এবার এরকম পরীক্ষায় নেগেটিভ লেখার কথা পাবো, তখন আমরা ওই অনলির পরিবর্তে শুধু লিখব নান বাট। তাহলে লিখতে হবে নান বাট আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ না। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস from this coronavirus. Child likes only sweets. একটি বাচ্চা শুধু মিষ্টি খেতেই পছন্দ করে, এটা স্বাভাবিক। তো অনলির ক্ষেত্রে আমরা এখানে সুইটস, এখানে অবজেক্ট বোঝাচ্ছে, সুইটস মিষ্টি অবজেক্ট বোঝাচ্ছে, এজন্য আমরা এই অনলির পরিবর্তে লিখব নাথিং বাট। এক্ষেত্রে লিখব এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অর্থাৎ একটি বাচ্চা মিষ্টি ছাড়া কিছু পছন্দ করে না। আগের সেন্টেন্সে আমরা দেখেছিলাম আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না এই করোনা ভাইরাস থেকে। আবার পরের সেন্টেন্সে আমরা দেখলাম একটি বাচ্চা মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। হি ইজ অনলি 15 years old. তার বয়স মাত্র 15 বছর। এখানে 15 দ্বারা আমরা সংখ্যাকে বোঝাই। তো 15 অনলি 15। তাহলে আমরা তিনটা স্টেপে আমরা দেখি। এখানে অনলির সাথে ছিল আল্লাহ, এখানে অনলির সাথে ছিল অবজেক্ট সুইটস, এখানে অনলির সাথে আছে একটা সংখ্যা নাম্বার। তো এক্ষেত্রে
নাম্বার থাকলে আমাদের দিতে হবে অনলি পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন। এটা আমরা লিখবো হি ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড, অর্থাৎ তার বয়স 15 বছরের বেশি নয়, অথবা বলতে পারি আমরা হি ইজ নট লেস দেন 15 ইয়ার্স, তার বয়স 15 বছরের কম নয়, বেশি নয় বা কম নয় একই কথা। লিখতে হবে হি ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড। তো আশা করি এই রুলটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের এই তিনটা কম্বিনেশন মনে রাখতে হবে, ব্যক্তি, আল্লাহ বা গড, বস্তুর ক্ষেত্রে কি হয় এবং সংখ্যার ক্ষেত্রে কি হয়, এটা মনে রাখতে হবে। অনলি 15, এজন্য এখানে এই অনলি পরিবর্তে বসেছে নট মোর দেন, আমরা এখানে নট লেস দেন বসালেও আনসার সঠিক হতো। কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা চিরন্ত সত্য বাক্য পাই, অর্থাৎ যেটাকে আমরা নেগেটিভ করতে পারি না, ওই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টারপ্রেট করতে হবে। এটা একটু ভিন্ন নিয়ম। যেমন আমরা চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে নেগেটিভ ইন্টারপ্রেট করতে হয়। সেক্ষেত্রে আমরা এই ইজটাকে আমরা সামনে লিখবো। আমরা জানি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারপ্রেট করতে হলে আমরা অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে থাকে এটাকে সামনে নিয়ে আসবো। ইজন্ট এবং নেগেটিভ ইন্টারপ্রেট করতে হবে, এজন্য আমরা নট যুক্ত করলাম, সংক্ষিপ্ত অ্যান্টি। ইজন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি। যেমন একটা কাইন্ডনেস is a great virtue. Kindness is a great virtue. এক্ষেত্রে আমরা ইজন্টটা সামনে আনবো, ইজন্ট কাইন্ডনেস a great virtue. প্রথমত চিহ্নটা দিব আমরা, isn't honesty the best policy, isn't kindness a great virtue। তো এখন কোন সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব যুক্ত না থাকে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স এরকম থাকে, সান রাইজেস ইন দ্য ইস্ট, এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব যুক্ত না থাকলে সেন্টেন্স আমরা মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্সেই থাকে সেন্টেন্সটা এক্ষেত্রে। আর চিহ্নিত শুধু বাক্যের ক্ষেত্রে অবশ্যই এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এক্ষেত্রে আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের নাম্বার অনুসারে এবং পার্সন অনুসারে আমরা ডু ডাস এগুলো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা অক্সিলারি হিসেবে আমরা লিখবো, যেহেতু রাইজেস প্রেজেন্ট টেন্স ভার্ব 1, এর জন্য সামনে লিখতে হবে ডাজন্ট। দ্য সানের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ হয়, এর জন্য আমরা লিখবো ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে, এই ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারবো না যে সূর্য পূর্ব দিকে উঠে না। যদি আমরা এরকম লিখতাম দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, এটা সেন্টেন্সটা মিথ্যা হয়ে যেত। তো আমাদের এটাকে সত্য করতে হলে চিরন্ত সত্য বাক্যকেই কথাটা নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা সত্য রাখতে চাই, আমরা লিখতে হবে ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো আশা করি তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো।